আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ইউটিউবারদের সবচেয়ে বড় হতাশার জায়গা হচ্ছে চ্যানেলের মধ্যে ভিউজ নেই। 3টে 4টে 5টা 10টা ভিউজ এসে থেমে যায়। তো আজকের এই ভিডিওটি আমি যেখানে শুট করছি এটা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। এটা বাংলাদেশের একটা বিখ্যাত সমুদ্র সৈকত। এখানে অনেকে ঘুরতে আসে দেশের বিভিন্ন জায়গা থেকে। তো নতুন ইউটিউবারদের সবচেয়ে বড় হতাশার জায়গা হচ্ছে চ্যানেলের মধ্যে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না, অর্থাৎ ভিউজ এসে থেমে যায়। 3টে 4টে ভিউজ এসে থেমে যায়। এখন আপনাদের অনেকে প্রশ্ন হচ্ছে যে যাদের চ্যানেল অলরেডি র্যাঙ্ক করেছে, যাদের চ্যানেল ভাইরাল, তাদের হয়তো প্রথম ভিডিওটি র্যাঙ্ক করেছিল, তাদের প্রথম ভিডিওটার মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়েছে তারা। এটা আমরা অনেকে ভাবি, কিন্তু আসলে তাদের প্রথম ভিডিওটার মধ্যে কিন্তু অতটা ভিউজ ছিল না। আমরা যেটা ভাবি তাদের প্রথম ভিডিওটা কিন্তু কখনো র্যাঙ্ক করেনি, তাদের প্রথম ভিডিওটা কিন্তু ভাইরাল হয়নি। হয়তো এক্ষেত্রে তার যদি পূর্ব চ্যানেলের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে সেই 7 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে, যে যতটুকু কাজ করেছিল পূর্ব চ্যানেলের অভিজ্ঞতা থেকে কিন্তু সে কোনো একটা চ্যানেলকে কিন্তু খুব সহজে র্যাঙ্কে নিয়ে আসতে পারে। কিন্তু যারা একদম নতুন ভাবে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসেছে, কোনো ধরনের অভিজ্ঞতা নেই, এক্সপিরিয়েন্স ছাড়া যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসে, তাদের পক্ষে একটা চ্যানেলকে হুট করে 1 থেকে 1.5 মাসের মধ্যে গ্রো করানো অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এখন দেখুন, আমার এই চ্যানেলটা কিন্তু আমি 1.5 মাসে মনিটাইজ করতে সক্ষম হয়েছি। 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমার প্রায় 2টা ভিডিও ভাইরাল হয়ে যায়। কিন্তু আপনারা হয়তো ভাবতেছেন যে আমার এই চ্যানেলটা কিন্তু আমি ভাইরাল করতে পেরেছি খুব সহজে, কিন্তু আসলে ওইটা না। আমার এই চ্যানেলটার পূর্বে আরো 3টা চ্যানেল ছিল। আপনার ট্যাগ কল চ্যানেলটা কিন্তু অনেকে চিনেন, সেটার মধ্যে প্রায় 8000+ সাবস্ক্রাইবার রয়েছে। সেই চ্যানেলের মধ্যে কিন্তু আমার যে ভুলগুলো করেছিলাম সেখান থেকে শিক্ষা নিয়ে, সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সেগুলো আমি অ্যাপ্লাই করেছি। সেটার ফলাফল স্বরূপ আমি 1.5 মাসে এই চ্যানেলটাকে মনিটাইজ করতে সক্ষম হয়েছি। এখন একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য যে থ্রেশহোল্ডটা ইউটিউব বেঁধে দিয়েছে সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এমনকি 4000 আওয়ার্স ওয়াচ টাইম, যেটা 1 বছরের মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, 1 বছরের মধ্যে আমাদেরকে থ্রেশহোল্ডটা কমপ্লিট করতে হবে। এখন ভিউজ না আসার প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে আপনার চ্যানেলটা নতুন হোক অথবা পুরাতন হোক, ইউটিউব কিন্তু কিছু সংখ্যক দর্শকের সামনে আপনার ভিডিওগুলো তুলে ধরবে। আপনার চ্যানেলটা নতুন হলেও তুলে ধরবে, পুরাতন হলেও তুলে ধরবে। এখন আপনার ভিডিওটা যদি পারফরমেন্স খারাপ হয়, আপনার ভিডিওটার মধ্যে যদি এঙ্গেজমেন্ট কম আসে, সেক্ষেত্রে ইউটিউবের কিছু করার থাকে না। ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে, ইমপ্রেশনটা নষ্ট হয়ে যাচ্ছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে যাচ্ছে, ইমপ্রেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন দেখুন, ধরুন আপনি একটা ভিডিও ছাড়লেন, সেই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন দিল কয়টা? 10টা ইমপ্রেশন দিল। এখন 10টা ইমপ্রেশনের মধ্যে যদি 1% ক্লিক করে, তাহলে তারপরও কিছুটা ভাববে যে ইউটিউব এই ভিডিওটার মধ্যে কিছু ভ্যালু রয়েছে। সেটা হতে পারে এন্টারটেইনমেন্ট ভ্যালু, হতে পারে সেটা ইনফরমেশন ভ্যালু। সেই ভ্যালুর উপর ভিত্তি করে কিন্তু আরো কিছু সংখ্যক দর্শকের সামনে কিন্তু তুলে ধরবে। প্রথমে 10 জন, তারপর 100 জন। 100 জনের মধ্যে যদি 10 জন ক্লিক করে, তাহলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 10%। যদি 5 জন ক্লিক করে 5%, 4 জন ক্লিক করলে 4%। এখন আপনাদের বেশিরভাগের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত? 1%, 2%, 3% এরকম। যদি 5%-এর উপরে যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকে, তাহলে বুঝতে হবে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো রয়েছে। তার মানে আপনার থাম্বনেল কোয়ালিটি অনেক ভালো, থাম্বনেলটা অনেক ভালো আসতেছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা যদি ভালো হয়, তাহলে প্রথম ধাপে কিন্তু আপনি ভালো করেছেন। তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কখন বাড়ে? যখন আপনার থাম্বনেল কোয়ালিটিটা ভালো হয়। থাম্বনেলটা যদি আপনার আকর্ষণীয় না হয়, ক্লিকেবল না হয়, আই ক্যাচি না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু কমে যাবে। আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি কমে যায়, ইউটিউব ভাবে যে এই ভিডিওটার মধ্যে কোনো ভ্যালু নেই, দর্শকরা ক্লিক করছে না। অডিয়েন্স ইন্টারেস্ট যদি আপনি ধরে রাখতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না। এখন সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে অডিয়েন্স এঙ্গেজমেন্ট। আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো, অনেকের ভিডিওতে দেখবেন যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 12%, 20% এরকম চলে আসে, কিন্তু তার ভিডিওটা র্যাঙ্ক করে না। এটার মূল কারণটা কি? কারণটা হচ্ছে যে দর্শকরা বেশিক্ষণ ধরে দেখেনি, অর্থাৎ দর্শকরা কতক্ষণ ধরে স্টে করছে, কতক্ষণ ধরে দেখছে, এই বিষয়টার কারণে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করছে না। একটা 5 মিনিটের ভিডিও যদি 3 মিনিটও না দেখে, 2.5 মিনিটও যদি না দেখে, 10 সেকেন্ড 20 সেকেন্ড দেখে যদি বের হয়ে চলে আসে, সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু কখনো র্যাঙ্ক করবে না। এখন 10 সেকেন্ড দেখলো, 20 সেকেন্ড দেখলো, বা 50 সেকেন্ড দেখলো, 5 মিনিট একটা ভিডিও, 50% যদি আপনার ওয়াচ টাইম না আসে, এঙ্গেজমেন্ট যদি না আসে, সেক্ষেত্রে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দিয়ে তো কোনো লাভ হচ্ছে না, তাই না? ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের সাথে আপনার এঙ্গেজমেন্ট সবকিছু কিন্তু বিবেচনা করা হয়। এখানে লাইক, কমেন্ট, ডিসলাইক, শেয়ার, ইভেন দর্শকরা কতক্ষণ ধরে স্টে করছে, সবকিছু কিন্তু এখানে হিসাব করা হয়। সুতরাং ইউটিউবে যে ট্রাফিক সোর্স গুলো রয়েছে, প্রত্যেকটা ট্রাফিক সোর্স যদি আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি,
ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে যদি আমরা সঠিকভাবে মেনে চলতে পারি, ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে সঠিকভাবে যদি আমরা অ্যানালাইসিস করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে ভিউজ আনা সম্ভব। আমরা কি করি, কোয়ান্টিটি বাড়াচ্ছি কিন্তু আমরা কোয়ালিটি ইমপ্রুভ করছি না। অনেকের চ্যানেলে দেখেছি 200, 300, 500টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ নেই। ভিডিওর মধ্যে ভিউজ নেই। আপনার থাম্বনেল কোয়ালিটি আপনি ইমপ্রুভ করছেন না, আপনার টাইটেলটা আপনি ইমপ্রুভ করছেন না, ভিডিওর মধ্যে আপনি এঙ্গেজমেন্ট নিয়ে আসার জন্য যতগুলো ইমপ্রুভমেন্ট আনা দরকার আপনি সেগুলো করছেন না। যার কারণে দিনের পর দিন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছেন, কিন্তু আপনার ভিডিওর মধ্যে আপনি যে পরিমাণ ভিউজ চাচ্ছেন আপনি সেই পরিমাণ ভিউজটা পাচ্ছেন না। সুতরাং এখানে অনেকগুলো ট্রাফিক সোর্স রয়েছে, ইউটিউব সার্চ রয়েছে, সাজেস্টেড ফিচার রয়েছে, তারপর হচ্ছে ব্রাউজ ফিচার রয়েছে, তারপর হচ্ছে চ্যানেল পেজেস রয়েছে, এক্সটার্নাল সোর্স রয়েছে। বিভিন্ন ট্রাফিক সোর্সের মধ্যে যখন ওয়াইডার অডিয়েন্সের কাছে ইউটিউব আপনার ভিডিওটিকে তুলে ধরবে, তখন আপনার ভিউজ নিয়ে যে প্রবলেমটা রয়েছে, অর্থাৎ ভিউজ থেমে যাওয়া, 3টা 4টা 5টা 10টা এরকম ভিউজ এসে থেমে যাওয়া যে প্রবলেমটা রয়েছে, সেটা কিন্তু আর থাকবে না। এখন ব্রাউজ ফিচারে নিতে হলে আপনাকে কি করতে হবে, ইউটিউব একটা ভিডিওকে কখন রিকমেন্ডেশনে নিয়ে যায় এটা আমাদেরকে আগে জানতে হবে। একটা ভিডিওকে ইউটিউব কখন রিকমেন্ড করে, ফ্রিতে কখন বুস্ট করে, সেটা আমাদেরকে আগে জানতে হবে। এখন একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা যদি এঙ্গেজমেন্ট ভালো আসে, প্রত্যেকটা ম্যাট্রিক্স যদি ভালো পজিটিভ সিগন্যাল দেয় যে এই ভিডিওটা দর্শকরা বেশিক্ষণ ধরে দেখেছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো, তারপর বেশিক্ষণ ধরে দেখেছে, লাইক কমেন্ট করেছে, তাহলে ইউটিউব বুঝেছে এই ভিডিওটার মধ্যে অনেক ভ্যালু রয়েছে। সেটা হতে পারে এন্টারটেইনমেন্ট ভ্যালু, সেটা হতে পারে ইনফরমেশন ভ্যালু। সেই ভ্যালুর উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব পরবর্তীতে এই ভিডিওটাকে আরো ওয়াইডার অডিয়েন্সের মধ্যে কিন্তু তুলে ধরে, সেখান থেকে কিন্তু আমরা অনেক বেশি ভিউজ পাই। ঠিক আছে, এখন ইমপ্রেশন যত বাড়বে আমার কিন্তু ভিউজটা আলটিমেটলি বাড়বে, আর ভিউজ যত বাড়বে আমার কিন্তু সাবস্ক্রাইবারটা কিন্তু অটোমেটিক বাড়তেছে। ওয়েল, এখন দেখুন আমি আপনাকে বলি, তার মানে ব্রাউজ ফিচার নিতে হলে আমাদেরকে অবশ্যই ভিডিওর মধ্যে দম রাখতে হবে। ভিডিওর মধ্যে দম রাখতে হলে কি করতে হবে, আমাদেরকে এমন ভাবে একটা কন্টেন্ট তৈরি করতে হবে যাতে দর্শকরা সেই কন্টেন্টটার 50% হলো ওয়াচ টাইম দিয়ে থাকে, 50% বা তার বেশি ক্ষণ ধরে দর্শকরা যাতে এই ভিডিওটা দেখে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আর থাম্বনেল এমনকি টাইটেল কোয়ালিটি অবশ্যই আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। আর ইউটিউব সার্চ যদি আমার ভিডিওটিকে আমি ফেলতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই সঠিকভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স এগুলো এসইও করতে হবে কিওয়ার্ড রিসার্চ করে। এখন আমি যদি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে না পারি, সঠিকভাবে যদি আমি কিওয়ার্ড রিসার্চ না করি, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স এগুলো যদি সঠিকভাবে যদি আমি সঠিক কিওয়ার্ড বসাতে না পারি, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আমার ভিডিওটিকে পৌঁছে দিবে না। এখন ধরুন আমার ভিডিওটা হচ্ছে টেকনিক্যাল ক্যাটাগরির, এখন আমি ভিডিওটা দেখাতে চাচ্ছি যারা টেকনিক্যাল ভিডিও পছন্দ করে, যারা ইউটিউব টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পছন্দ করে, তাদের সামনে কিন্তু আমার এই ভিডিওটা আমি তুলে ধরতে চাচ্ছি। কিন্তু এখন আমি যদি ভিডিওর মধ্যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সঠিকভাবে বসাতে না পারি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ব্লগ ক্যাটাগরির দর্শকের কাছে আমার ভিডিওটিকে ইউটিউব পৌঁছে দিল, সেক্ষেত্রে কিন্তু আমার লাভ হচ্ছে না। সে দর্শক আমার টেকনিক্যাল ক্যাটাগরির ভিডিওর প্রতি ইন্টারেস্টেড না, সে কিন্তু ক্লিক করে বের হয়ে চলে আসবে, এক্ষেত্রে লসটা হচ্ছে আমার। সেজন্য সঠিকভাবে আপনি যদি অফ পেজ এসে করতে পারেন, যেটি নিয়ে আমার চ্যানেল অলরেডি ভিডিও আছে, আপনি সঠিকভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, কিওয়ার্ড রিসার্চ করে আপনি বসাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে আপনি ভিউজ পাবেন, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং সাজেস্টেড ফিচার, আমরা ইউটিউব সার্চ থেকে যদি আপনি ভিউজ পেতে চাই, অবশ্যই আমাকে কিন্তু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কিন্তু সঠিকভাবে বসাতে হবে। ঠিক আছে, ভিডিও মেটাডাটার মধ্যে অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে, তাহলে কিন্তু আমি ইউটিউব সার্চ থেকে ভালো একটা সাপোর্ট পাবো। আর ব্রাউজ ফিচার থেকে সাপোর্ট পেতে হলে আমাকে অবশ্যই দর্শকদেরকে বেশিক্ষণ ধরে ধরে রাখতে হবে, যাতে করে দর্শকরা এঙ্গেজমেন্ট ভালো দিয়ে থাকে, লাইক, কমেন্ট, ডিসলাইক এমনকি বেশিক্ষণ ধরে ভিডিওটা দেখে, তাহলে কিন্তু ইউটিউব বুঝবে যে এই ভিডিওটা অনেক ভালো, এই ভিডিওটাকে আরো নতুন নতুন অডিয়েন্সের কাছে তুলে ধরা দরকার। ঠিক আছে, মুহূর্তের মধ্যে কিন্তু একটা ভিডিও কিন্তু এইভাবে ভাইরাল হয়। তারপর সাজেস্টেড ফিচার যেটা রয়েছে, অন্য কোনো ইউটিউবারের ভিডিওর নিচে আপনার ভিডিওটাকে ইউটিউব সাজেস্ট করবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই ইউটিউবারের ভিডিওর টপিকসের সাথে মিল রেখে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে যেই ভিডিওটার সাজেস্ট আপনি দিতে চাচ্ছেন, সেই কিওয়ার্ডগুলো আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এমনকি ট্যাগের মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সহজে সেই ভিডিওগুলোর সাজেস্টে যেতে পারবেন। আর সাজেস্টে গেলে সেই আপনি যদি সেম টপিক্সে ভিডিও তৈরি করেন, সেখান থেকে কিন্তু আপনি ভিউজ পাবেন, সেখান থেকে আপনি আলটিমেটলি ভিউজ পাবেন। সুতরাং সাজেস্টেড ফিচারটা দখল করতে হলে অবশ্যই ভিডিওর মধ্যে যদি এঙ্গেজমেন্ট ভালো আসে, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট ভালো আসে, আদার্স ট্রাফিক সোর্সগুলো থেকে যদি ভালো একটা এঙ্গেজমেন্ট আসে, সেক্ষেত্রে কিন্তু সাজেস্টেড ফিচারের মধ্যে কিন্তু আপনি ভালো একটা সাপোর্ট পাবেন। ঠিক আছে, সুতরাং এই প্রত্যেকটা ট্রাফিক সোর্স থেকে যদি একটা ভিডিও ভালো সিগন্যাল যায়, পজিটিভ সিগন্যাল যায়, যদি অডিয়েন্স ইন্টারেস্টটা যদি আপনি ধরে রাখতে পারেন, দর্শকরা যেটা চাচ্ছে, দর্শকদের পজিটিভ সিগন্যাল যদি ইউটিউব পায়, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব ছড়িয়ে দিবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার ভিউজ প্রবলেমটা দূর হয়ে যাবে। আপনি ভিডিও কোয়ালিটি না বাড়িয়ে আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে ট্যাগ এগুলো সঠিকভাবে বসান, আপনার
থাম্বনেলটাকে ইমপ্রুভ করার ট্রাই করুন, টাইটেলের মধ্যে আকর্ষণ রাখুন, এমনকি আপনার থাম্বনেল কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, যার কারণে দর্শকরা প্রথমে থাম্বনেল দেখে। একটা ভিডিও আপনি যখন প্রথমে দেখেন তখন আপনি প্রথমে থাম্বনেলটা দেখেন। এখন থাম্বনেলটা যদি আপনার কাছে ভালো লাগে, থাম্বনেলটা দেখে যদি আপনি আকর্ষিত হন, সেক্ষেত্রে কিন্তু দর্শকরা ক্লিক করে। সুতরাং এই জিনিসগুলো আপনি ঠিক করতে পারেন, 100% আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি ভালো একটা ভিউজ পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।